আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। দর্শক, যখন একজন বড় মাপের রাজনৈতিক নেতা অসুস্থ হন তখন সেটা শুধু চিকিৎসার বিষয় থাকে না, পরিণত হয় জাতীয় আগ্রহের কেন্দ্রে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। রাত পোহালি খবর আসার কথা ছিল কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স যোগে তিনি পৌঁছে গেছেন লন্ডনের বিশেষায়িত হাসপাতালে। কিন্তু মাঝরাতে একটা শব্দ এসে সব থমকে দিল। শব্দটি হলো কারিগরি ত্রুটি। প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ডেকে অসুস্থ খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি বলে ঘোষণা করলো, তার নির্বিঘ্ন চিকিৎসা, নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিশ্চিত করার ব্যবস্থার কথা জানালো। সেখানে কাতার আমিরি ফ্লাইটের মতো কাতার সরকারের ভিভিআইপি এয়ারলাইনের কারিগরি ত্রুটির অজুহাত কতটা যুক্তিযুক্ত? কারণ কাতার এক্সিকিউটিভের মতো বিখ্যাত প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্সের একটি এয়ারবাসের জন্য বিকল্প 15টি অত্যাধুনিক গালফ স্ট্রিম G65OER জেট আছে। তাহলে যখন এমন একটি সরকার পরিচালিত ভিভিআইপি ফ্লাইটের জরুরি চিকিৎসা পরিবহনের ক্ষেত্রে কারিগরি ত্রুটির অজুহাত আসে, তখন সেই সমস্যাটি কি ইঞ্জিনে, নাকি আসলে সমস্যাটি ইঞ্জিন রুমে, মানে সিদ্ধান্তের জায়গায়? এই প্রশ্ন ওঠা একেবারেই অস্বাভাবিক নয়। দর্শক, একদিকে রাষ্ট্র ভিভিআইপি মর্যাদা দিচ্ছে, আর একদিকে কারিগরি ত্রুটির কারণে জরুরি বিমান আসছে না। বিষয়টা কি ভিভিআইপি বিড়ম্বনার নতুন সংজ্ঞা তুলে ধরছে না? এই প্রশ্ন উঠছে কারণ বৃহস্পতিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্স আসার ঘোষণা দেওয়া হয়েছিল, অথচ শুক্রবার সকাল পর্যন্ত ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোনো এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের জন্য অনুমতি চাওয়া হয়নি। সবশেষ তথ্য হলো শুক্রবার দুপুরে বেবিচক অনুমতি দিয়েছে। এরই মধ্যে খালেদা জিয়াকে নিয়ে যেতে তার পুত্রবধূ জুবাইদা রহমান বাংলাদেশে এসেছেন। তবে বৃহস্পতিবার মধ্যরাতে কিংবা শুক্রবার ভোরে যে যাত্রা শুরু হওয়ার কথা ছিল সেটি এখন রোববারেও নিশ্চিত নয়। কারণ নতুন ঘোষণা অনুযায়ী শনিবারে যদি এয়ার অ্যাম্বুলেন্স আসেও, তারপরও কিছু যদির উপর নির্ভর করতে হবে অসুস্থ খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে। তাহলে কারিগরি ত্রুটিটি কি আসলেই বিমানের, নাকি অন্য কিছুর? এয়ার অ্যাম্বুলেন্সের জন্য রোগীর সবচেয়ে জরুরি যে ফিট টু ফ্লাই সার্টিফিকেট দরকার, সেটি কি পাওয়া গেছে? দেশের সর্বোচ্চ নিরাপত্তা পাওয়া একজন মানুষের চিকিৎসার ক্ষেত্রে এমন ধোঁয়াশা কেন? আর এই ধোঁয়াশার কারণে যে গুজব ছড়াচ্ছে তার দায়ী বা কার? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানতে এখন সবাই চোখ রাখছে গণমাধ্যমে। সবশেষ বিভ্রান্তিটা হলো এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে। খালেদা জিয়ার পরিবার ও চিকিৎসক দল উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে স্থানান্তরের প্রয়োজন মনে করছেন। যখন একজন রোগীর মাল্টি অর্গান ফেলিওরের ঝুঁকি থাকে এবং অবস্থা স্থিতিশীল নয়, তখন তাকে বিদেশে নিতে হয় বিশেষ ব্যবস্থায়। এই বিশেষ ব্যবস্থা হলো এয়ার অ্যাম্বুলেন্স, যা আসলে একটি চলন্ত ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউর মতো কাজ করে। এই বিমানগুলিতে প্রশিক্ষিত পেশাদার চিকিৎসক এবং লাইফ সাপোর্ট সরঞ্জাম যেমন ভেন্টিলেটর, মনিটর এবং জরুরি ওষুধপত্র থাকে। অসুস্থ খালেদা জিয়াকে দেখতে তার ছেলে তারেক রহমান লন্ডন থেকে দেশে আসতে পারবেন না, এমন ধারণা পাওয়ার পরেই নিশ্চিত হওয়া যায় বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। গত 29শে নভেম্বর বিএনপির পক্ষ থেকে কাতারের রাষ্ট্রদূতের কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়, যাতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার স্বার্থে একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। মানবিক ও কূটনৈতিক দিক বিবেচনা করে কাতার সরকার সাড়া দেয় এবং এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার প্রস্তাব করে। দর্শক, গত জানুয়ারিতেও কাতারের রাজকীয় বহরের সর্বাধুনিক চিকিৎসা সম্বলিত বিশেষ বিমান A319 এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার জন্য পাঠিয়েছিল। 4 ডিসেম্বর রাতে চূড়ান্ত ঘোষণা আসে। বিএনপির পক্ষ থেকে জানানো হয় মধ্যরাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়া হবে, যেখানে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করছেন। এই মিশনে যোগ দিতে তার পুত্রবধূ জুবাইদা রহমানও ঢাকায় আসেন শুক্রবার সকালে। এমনকি এই ভিভিআইপি মেডিকেল ট্রান্সপোর্টের জন্য 14 সদস্যের একটি আনুষঙ্গিক তালিকাও তৈরি করা হয়, যার মধ্যে 6 জন চিকিৎসক এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা আছেন। রাজনৈতিক মঞ্চে যখন এমন উচ্চ নাটকীয় পরিস্থিতি, তখনই ঘোষণা আসে কারিগরি ত্রুটির কারণে কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্সটি আসেনি। 5 ডিসেম্বর শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। এরপর ফ্লাইটটি পিছিয়ে শনিবার বা রবিবার নাগাদ নিয়ে যাওয়ার কথা বলা হয়।
দর্শক, এমন একটি দেশের এভিয়েশন সার্ভিসের কথা বলা হচ্ছে যারা বিশ্বের অন্যতম সেরা এবং অত্যাধুনিক ফ্লাইট পরিচালনা করে। কাতারের এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা মূলত কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রাইভেট জেট চার্টার বিভাগ কাতার এক্সিকিউটিভ দ্বারা পরিচালিত হয়। এটি বিশ্বের সবচেয়ে উন্নত লং রেঞ্জ বিজনেস জেটগুলোর বহর। দর্শক, কাতার এক্সিকিউটিভের বহরে একটি ডেডিকেটেড এয়ার অ্যাম্বুলেন্স এয়ারবাস A319 ACJ রয়েছে, যা পূর্ণাঙ্গ আইসিইউ বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট সুবিধা দিয়ে সজ্জিত। তবে কাতার এক্সিকিউটিভের বহরে বর্তমানে মোট 19টি বিমান রয়েছে, যার মধ্যে 15টি অত্যাধুনিক গালফ স্ট্রিম G65OER জেট। এই G65OER জেটগুলো আল্ট্রা লং রেঞ্জ বিশিষ্ট এবং প্রায় 14,000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধরনের বিজনেস জেটগুলোকে দ্রুতই ভিআইপি বা সাধারণ বিজনেস কনফিগারেশন থেকে মোবাইল আইসিইউ প্ল্যাটফর্মে রূপান্তরিত করা যায়। দর্শক, এখানে প্রশ্ন হলো, ডেডিকেটেড A319 এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটি দেখা দিলে কেন 15টি G65OER এর মধ্য থেকে অন্য একটিকে দ্রুত জরুরি ভিত্তিতে কনভার্ট করে পাঠানো হয়নি? কাতার এক্সিকিউটিভের মতো বৃহৎ ফ্লাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানের এই ব্যাকআপ ব্যবস্থা আছে। দর্শক, ফ্লাইট রেকর্ড অনুসারে A319 কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি গত 22শে নভেম্বর দুপুর 1টার দিকে সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এরপর থেকে এর কোনো ফ্লাইট ডেটা রেকর্ডে নেই। তারপর থেকে এটি গ্রাউন্ডেড আছে। দর্শক, আরও বিভ্রান্তি আছে। কাতার এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোর সবশেষ খবরগুলোতেও আছে বিভ্রান্তি। BDNews24.com এর খবরে বলা হয়েছে, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে ঢাকায়। ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ শুক্রবার বিকেলে BDNews24.com-কে বলেন, কাতার সরকার এই এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দিচ্ছে, সেটা জার্মানি থেকে ঢাকায় আসবে। শনিবার বিকেলে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে বলে দূতাবাস থেকে প্রাথমিক ধারণা দেওয়া হলেও একটি সূত্র জানিয়েছে বিষয়টি আরও বিলম্বিত হতে পারে। দৈনিক সমকালের খবরেও একই ধরনের তথ্য দেওয়া হয়েছে। তবে আজকের পত্রিকার খবরে বলা হয়েছে, এখন যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেটিও কাতারের, কিন্তু জার্মান কোম্পানির তৈরি। কাতার জার্মানি থেকে কোনো এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠাচ্ছে না। দর্শক, একটি বিদেশি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় ল্যান্ড করতে হলে তার জন্য ল্যান্ডিং পারমিশন নিতে হয়। ঢাকা ট্রিবিউন ও এভিয়েশন এক্সপ্রেসে দুটি খবরে নিশ্চিত করা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটির কাছে এ ধরনের কোনো অনুমতি চাওয়া হয়নি। দুটি সংবাদ মাধ্যমে স্পষ্ট করে জানিয়েছে, কোনো ধরনের ফ্লাইট শিডিউল, ল্যান্ডিং রিকোয়েস্ট বা প্রিয়র নোটিফিকেশন, মেডিকেল ইভাকুয়েশন, ফ্লাইটের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কোনো কিছুই দাখিল করা হয়নি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার সকালে BDNews24.com-কে বলেছিলেন, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স নেওয়ার জন্য কোনো শিডিউল চাওয়া হয়নি। সে কারণে বেবি চক বা শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কোনো প্রস্তুতিও রাখা হয়নি। দর্শক, এর অর্থ হলো বিএনপির পক্ষ থেকে 4 ডিসেম্বর এয়ারবাস আসার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটি ঠিক ছিল না, কারণ বেবি চককে না জানিয়ে কোনো এয়ারলাইন ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করার সুযোগ নেই। টাইমস অফ বাংলাদেশ তাদের সবশেষ খবরে জানিয়েছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের অনুমতি দিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবি চক। শুক্রবার দুপুরের পর ওই অনুমতি দেওয়া হয় বলে বেবি চকের একটি সূত্র টাইমস অফ বাংলাদেশকে নিশ্চিত করেছে। দর্শক, এয়ার অ্যাম্বুলেন্স আসলেও খালেদা জিয়াকে নেওয়া হবে কি না সেটি নির্ভর করছে কিছু যদির উপর। সে যদির কথা অবশ্য বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5 ডিসেম্বর তিনি বলেছেন, খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। চিকিৎসকরা যদি নিশ্চিত করেন যে তিনি বিমানে ওঠার জন্য উপযুক্ত, তাহলেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। দর্শক, আন্তর্জাতিক এভিয়েশন লজিস্টিক্সে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, সেটি হলো একটি বিদেশি রাষ্ট্র বা এয়ার ক্যারিয়ার এয়ার অ্যাম্বুলেন্সের ল্যান্ডিং পারমিটের জন্য আবেদন করার সময় রোগীর ক্লিনিক্যাল স্ট্যাটাস রিপোর্ট, উড্ডয়নের জন্য চিকিৎসকের ছাড়পত্র বা ফিট টু ফ্লাই এবং গন্তব্য হাসপাতালে নিশ্চিতকরণের প্রমাণ বা বুকিং কনফার্মেশন জমা দিতে হয়। এই নথিগুলো অসম্পূর্ণ থাকলে কর্তৃপক্ষ পারমিট দিতে পারে না। একটি আন্তর্জাতিক এয়ার অ্যাম্বুলেন্স মিশনের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো চিকিৎসকের ছাড়পত্র, যা ফিট টু ফ্লাই সনদ নামে পরিচিত। খালেদা জিয়ার চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেনের মতে, খালেদা জিয়া হার্ট এবং লাংসে সংক্রমণের কারণে
এক্সট্রিমলি ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন। এই ধরনের গুরুতর কার্ডিয়াক এবং পালমোনারি সমস্যা নিয়ে দীর্ঘ দূরত্বের, বিশেষ করে ঢাকা থেকে লন্ডন ফ্লাইটে যাওয়ার ক্লিনিক্যাল ঝুঁকি বিশাল। ফিক্সড উইং এয়ার অ্যাম্বুলেন্সের কেবিনের অ্যালটিটিউড, প্রেশার এবং অ্যাক্সেলারেশন ফোর্সেস রোগীর শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। সে কারণে কাতার এক্সিকিউটিভের মেডিকেল উইং এর মতো আন্তর্জাতিক এয়ার অ্যাম্বুলেন্স ক্যারিয়াররা অত্যন্ত উচ্চমানের নিরাপত্তা বজায় রাখে। যদি রোগীর চিকিৎসা নিয়োজিত স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ সমন্বিত মেডিকেল বোর্ড নিশ্চিত না হন যে 10 থেকে 12 ঘন্টার দীর্ঘ ফ্লাইটে রোগীর জীবন স্থিতিশীল থাকবে, তবে তারা নৈতিকভাবে এবং আইনি বাধ্যবাধকতার কারণে ফিট টু ফ্লাই সার্টিফিকেট দিবেন না। দর্শক, দেখা যাচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সের যে কারিগরি ত্রুটির কথা বলা হচ্ছে, তার চেয়ে জরুরি বিষয় হলো রোগীর ফিট টু ফ্লাই সার্টিফিকেট। তাহলে কি এই ক্লিনিক্যাল প্রত্যাখ্যান কি বিএনপি কারিগরি ত্রুটি হিসেবে প্রচার করছে, যা মূল সত্যকে আড়াল করার একটি চেষ্টা? এই প্রশ্নটি উঠছে আরো একটি কারণে, সেটি হলো সরকার খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করেছে, এসএসএফ দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছে। সেখানে একজন ভিভিআইপির ইমার্জেন্সির সময় একটি এয়ার অ্যাম্বুলেন্স যদি নষ্ট হয়, তাহলে কেন তড়িৎ বিকল্প এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলো না? বিশ্বজুড়ে এয়ারমেজ, হরিজন এয়ার অ্যাম্বুলেন্স, ফালকন এমার্জেন্সির মতো একাধিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রয়েছে, যারা ঢাকা থেকে লন্ডনের মতো লং হল রুটে আইসিইউ সুবিধা সহকারে পরিষেবা দিতে পারে। এই সংস্থাগুলো বছরে 365 দিনই পরিষেবা দিয়ে থাকে এবং জরুরি ভিত্তিতে চার্টার ফ্লাইট আয়োজন করে। আর এ ধরনের এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া পড়ে ঘন্টা প্রতি 12 থেকে 25,000 ডলার। ঢাকা থেকে লন্ডনের দূরত্ব হিসাব করলে মোট খরচ পড়তে পারে 1.5 লাখ থেকে 2.5 লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় সর্বোচ্চ 3 কোটি টাকার মতো। দর্শক, খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর থেকে বিএনপি নেতাদের পক্ষ থেকে নানা ধরনের বক্তব্য পাওয়া গেছে। বিএনপির পক্ষ থেকে আসা পরস্পর বিরোধী বক্তব্য এবং দলটির সামগ্রিক সমন্বয়হীনতা মানুষের মধ্যে অনেক অবিশ্বাস ও গুজবের জন্ম দিচ্ছে। অন্যদিকে ভিভিআইপি ঘোষণা করে সরকারের সবকিছু দেখেও না দেখার ভান করছে। সরকার প্রায় প্রতিদিনের বক্তব্যগুলো তারেক রহমান কেন্দ্রিক। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে না সরকার না হাসপাতাল কর্তৃপক্ষ কারো কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যাচ্ছে না। অথচ এ ধরনের ভিভিআইপির ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষই নিয়ম করে বিবৃতি দেওয়ার কথা। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে এরই মধ্যে গুজব ছড়িয়েছে, খালেদা জিয়ার মৃত্যু হয়েছে এবং সরকার এই তথ্য প্রকাশ করতে দিচ্ছে না। দর্শক, 4 ডিসেম্বরের মধ্যরাতে সেই নাটকটি আসলে কি এভিয়েশন বা কারিগরি ব্যর্থতা ছিল, নাকি এটি ছিল তথ্যের সমন্বয়, ক্লিনিক্যাল বাস্তবতা এবং রাজনৈতিক কৌশলের চরম সংঘাত? যখন কোনো ভিভিআইপি রোগীর চিকিৎসা নিয়ে এমন হাই স্টেক পলিটিক্যাল ডিবেট তৈরি হয়, তখন সাধারণ টেকনিক্যাল ফল্ট একটি মোক্ষম অজুহাত হয়ে দাঁড়িয়েছে। এখন শনিবার বা রবিবারের জন্য যে নতুন তারিখের কথা বলা হচ্ছে, ততক্ষণে কি খালেদা জিয়ার শারীরিক অবস্থার এমন উন্নতি ঘটবে যে আন্তর্জাতিক মেডিকেল বোর্ড তাকে ফ্লাইটের অনুমতি দেবে, নাকি কারিগরি ত্রুটির অজুহাত পাল্টে এবার অন্য কোনো লজিস্টিক জটিলতার কথা শোনা যাবে? রাজনৈতিক মঞ্চে যখন চিকিৎসার মতো সংবেদনশীল বিষয় আসে, তখন কারিগরি ত্রুটি আর ক্লিনিক্যাল বাস্তবতার পার্থক্য থাকে না। সবটাই হয়ে যায় শুধু একটি দুর্বল রাজনৈতিক ন্যারেটিভ, যে ন্যারেটিভ জনমনে বিভ্রান্তি ছড়ায় আর গুজব তৈরি করে। কাতার এবং চিকিৎসক মণ্ডলী তারা যখন দেখেছেন খালেদা জিয়াকে আসলে নিয়ে যাওয়ার উপায় নাই বা রওনা করে দেওয়ার কোনো উপায় নাই লন্ডনে, তখন কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসা বিলম্বিত হয়েছে। কারণ এগুলোর তো একটা নিয়ম কানুন আছে। মানে খালেদা জিয়া একেবারে শয্যাশায়ী বটে, তিনি হয়তোবা ভেন্টিলেশনে লাইফ সাপোর্টে আছেন বটে, কিন্তু তাকে তো একটা ইমিগ্রেশন পার হয়ে নিয়ম কানুনের মধ্য দিয়ে এক দেশ থেকে আরেক দেশে রওনা হতে হবে। বাংলাদেশে হয়তো তাকে কেউ আটকাবে না, তিনি যেই শারীরিক অবস্থাতেই যে কোনো বিমানে উঠুন না কেন, কিন্তু যেই দেশে তিনি ঢুকতে যাবেন সেই দেশের যেমন একটা দায়িত্ব আছে, ঠিক তেমনি যারা তাকে পরিবহন করবেন তাদের তো দায়িত্ব আছে। গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে এখন আর বিদেশ নেওয়া হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার নাটকটা এমন পর্যায়ে পৌঁছেছে যে সন্দেহ করতেই হয় যে ঠিক কি অবস্থায়, শারীরিক অবস্থায় খালেদা জিয়া আছেন যে শুক্রবারে সকালবেলা ভোর রাতে অথবা বৃহস্পতিবার মাঝরাতেই কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে যেই গুরুতর অসুস্থ রোগীকে লন্ডনের দিকে নিয়ে যাওয়ার কথা ছিল, এখন বিএনপির তরফে বলা হচ্ছে এটা বিলম্বিত হতে হতে রোববার পর্যন্ত গড়াতে পারে। এমন একজন রোগীর অবস্থা রোববার পর্যন্ত ঠিক কেমন থাকবে সেসব বিষয়ে তো একটা শঙ্কা থাকেই। কি করে এরকম একটা গুরুতর জরুরি ব্যবস্থা
এতটা দেরি করা হচ্ছে এবং তা নিয়ে তেমন কোনো উদ্বেগ উৎকণ্ঠা দল বা পরিবারের তরফে দেখানো হচ্ছে না, সেটাও বিস্ময়কর বটেই। ভেন্টিলেশনে লাইফ সাপোর্টে থাকা এমন একজন রোগীকে যার কিডনি কাজ করছে না, লিভার বহু বছর ধরে অকার্যকর এবং ট্রান্সপ্লান্টের উপযোগী শারীরিক অবস্থা তার নাই সেটা জানা কথা, তেমন একজন রোগীকে আসলে বিদেশ পর্যন্ত নিয়ে গিয়ে টেনে নিয়ে যাওয়ার কোনো অর্থ থাকতে পারে কিনা এসব নিয়ে তো আলোচনা ছিলই। বিশেষ করে ক্ষোভ ছিল বিএনপির দলের তরফে, যে নেতাকর্মী সমর্থকেরা বলছিলেন যে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান আসতে পারছেন না, তিনি তার যুক্তরাজ্য বাসের নিরাপত্তা ছেড়ে বাংলাদেশ পর্যন্ত আসতে রাজি নন, সে কারণে কেন তাদের নেত্রীকে তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে এরকম একটা সময়ে নিয়ে যাওয়া হবে লন্ডনে, যখন তিনি আর তার শারীরিক অবস্থার কারণে ঢাকায় ফিরতে পারবেন কিনা তা নিয়ে একটা শঙ্কা আছে। এসব যখন তর্ক বিতর্ক চলছিল তখন সকলকে বিস্মিত করে বোঝা যাচ্ছিল অবশ্য যে তারেক রহমান এবং জুবাইদা রহমান, যারা কিনা এই পুরো চিকিৎসা ব্যবস্থা সমন্বয় করছেন বলে খালেদা জিয়ার চিকিৎসক এজেডএম জাহিদ হাসান জানাচ্ছিলেন, তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন বারবার সংবাদপত্রকে এ খবর ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানাচ্ছিলেন যে পুরোটাই তত্ত্বাবধান করছেন লন্ডনে বসে ডাক্তার জুবাইদা রহমান আর তারেক রহমান, এবং তারা চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সব দেশের চিকিৎসকদের সঙ্গে মিলিয়ে চিকিৎসার ব্যবস্থাটা করছেন। তারা যে চেষ্টাটা অব্যাহত রেখেছেন যে কোনোভাবে মাকে লন্ডন নিয়ে যাওয়া, আর দলের দিক থেকে যে একটা প্রতিরোধ আছে সেটা বোঝা যাচ্ছিল, মানে সেটা বুঝতে খুব অসুবিধা হচ্ছিল না। প্রতিরোধ কিংবা একটা যুক্তিসঙ্গত শঙ্কা, এবং চিকিৎসকেরা রাজি হচ্ছিলেন না খুব স্বাভাবিকভাবেই এরকম একটা অবস্থায় এতটা দূরের পথ খালেদা জিয়াকে বা কোনো রোগীকে আসলে টেনে নিয়ে যাওয়ার বিষয়ে। সর্বশেষ বুধবার তারেক রহমান, জুবাইদা রহমান ব্রিটেন থেকে ডাক্তার পাঠান এবং তখনও দলের তরফে বলা হয় তারেক রহমান লক্ষ্য রাখছেন যদি ডাক্তাররা বলেন, চিকিৎসকেরা বলেন, ব্রিটিশ চিকিৎসকেরা বলেন যে কিছুতেই খালেদা জিয়াকে নেওয়া যাবে না লন্ডনে, তাহলে তারেক রহমান দেশে ফিরবেন। বৃহস্পতিবার খালেদা জিয়ার চিকিৎসকেরা ঘোষণা দেন যে তার খালেদা জিয়ার বিদেশ যাত্রার মতো শারীরিক অবস্থা আছে, এবং আমাদেরকে জানানো হয়, সংবাদ মাধ্যমে খবর দেওয়া হয় যে বৃহস্পতিবার মধ্যরাতেই কিংবা শুক্রবার ভোর রাতে খালেদা জিয়া রওনা হয়ে যাবেন। বিএনপির তরফে 14 জনের সফর সঙ্গীর একটা তালিকা দেওয়া হয়, সেখানে তার এসএসএফ যেমন আছেন, চিকিৎসকেরা আছেন, তার দুজন ব্যক্তিগত সহকারী ফাতেমা এবং রূপা আছেন, আর আছেন ছোট ছেলের বউ আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি। এই সফর সঙ্গী দল নিয়ে তার কাতার রওনা হওয়ার কথা, কিন্তু জানা যায় জুবাইদা রহমান তখন লন্ডন থেকে রওনা হওয়ার কথা ঘোষণা করেন এবং সেটা বিবিসি বাংলায় খবর হয় তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিনের মাধ্যমে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ সম্পর্কে কোনো ধারণা ছিল না। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করে ধমক খান যে কোথা থেকে মিডিয়া এসব খবর পায়, এসব প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহ দিতে পারবে, জুবাইদা রহমানের আসবার কোনো সম্ভাবনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানতেন না। জুবাইদা রহমান এসে নামেন শুক্রবার দিন, তিনি কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবেন খালেদা জিয়াকে, সেটা ছিল খবর। সাথে সাথে খবর উল্টে পাল্টে যায়, এখন জানা যাচ্ছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে মানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, কাজেই কাতার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে পাঠাতে শনিবার হয়ে যাবে। ভাবতে পারেন যে কাতারের মতো একটা দেশ জানে এতটা গুরুতর অসুস্থ একজন রোগীকে নিতে বাংলাদেশের তরফে তাদের কাছে অনুরোধ জানানো হয়েছে, আর এখন নাকি তারা বলছে যে শনিবার যদি টেকনিক্যাল, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার জন্য নয়াপল্টনের অফিসের সামনে দোয়া অনুষ্ঠান শেষে বলেন যে যদি যান্ত্রিক ত্রুটি সারে শনিবার, তাহলে শনিবার সেই এয়ার অ্যাম্বুলেন্স আসবে এবং তাহলে রোববার খালেদা জিয়া রওনা হতে পারবেন। এখন কতগুলো যদি এসে ভিড় করেছে এখানে ভাবুন। তারেক রহমানের দিক থেকে জানানো হচ্ছিল, তার উপদেষ্টা মাহাদি আমিন ফেসবুকে জানাচ্ছিলেন যে জুবাইদা রহমান আর তারেক রহমান এই এয়ার অ্যাম্বুলেন্স আনারও ব্যবস্থা করছেন, কাতারের আমিরের সঙ্গে নাকি যোগাযোগ করছেন তারেক রহমান এবং কাতারের আমির এই এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স আসলে এরকম ফোনে আসে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি লিখেছিলেন 29 তারিখে কাতারের রাষ্ট্রদূতকে, ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে এই অনুরোধ জানাতে বিএনপির তরফ থেকে, এবং তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে সরাসরি কাতারকে চিঠি
চিঠি লেখা হয় যে এরকম একটি এয়ার অ্যাম্বুলেন্সের যাতে তারা ব্যবস্থা করে দেন, যেরকম ব্যবস্থা তারা জানুয়ারি মাসেও করেছিলেন। এখন সন্দেহের উদ্রেক হয় যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই অনুরোধে রাজি হয়েছে কাতার, এবং সেই অনুরোধ অনুযায়ী তাদের পাঠানোর কথা ছিল বৃহস্পতিবারে এয়ার অ্যাম্বুলেন্স, যাতে বৃহস্পতিবার মাঝরাতে বা শুক্রবারে খালেদা জিয়া রওনা হতে পারেন জরুরি চিকিৎসার জন্য লন্ডনে। কিন্তু এখন যে কাতার আর এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে না, তার মানে কি এই যে কাতার তার এয়ার অ্যাম্বুলেন্সের সাথেও তো চিকিৎসক আসার কথা, চিকিৎসা সরঞ্জামাদি আসার কথা, এবং ডাক্তারের রিপোর্ট দেখার পরেই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করে মানে একটি পরিবহন ব্যবস্থা ঠিক করে যে এই রোগী তারা নেবেন কি নেবেন না। তার মানে কি, মানে একরকম যখন জোরাজোরি করে খালেদা জিয়ার পরিবারের এক অংশ মানে তারেক রহমান আর জুবাইদা রহমান লন্ডনে জোর করে খালেদা জিয়াকে নিয়ে যেতে চান যাতে তাদের মুখ রক্ষা হয় যে ছেলে আসেন নাই কিন্তু মাই গেছেন জরুরি চিকিৎসার জন্য সেখানে, এখন কাতার আসলে দেখছে এই রোগী এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানোর উপযুক্ত না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু যে বলেছেন যে কাতার টেকনিক্যাল ত্রুটি সারিয়ে যদি পারে শনিবার পাঠাবে তাহলে রবিবার ম্যাডাম উঠবেন, যদি ম্যাডামের শরীর ভালো থাকে সেদিন, সেটাই শুধু বলেছেন তাই কিন্তু নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার দিন সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে ম্যাডামের শরীরের যা অবস্থা তাতে গতকালকেও ম্যাডামের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল, মানে বৃহস্পতিবারেও ম্যাডামের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল এবং সেটাও তার লন্ডন যাত্রা বিলম্বিত করেছে। তার মানে তো পরিষ্কার কাতার এবং চিকিৎসক মণ্ডলী তারা যখন দেখেছেন খালেদা জিয়াকে আসলে নিয়ে যাওয়ার উপায় নাই বা রওনা করে দেওয়ার কোনো উপায় নাই লন্ডনে, তখন কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসা বিলম্বিত হয়েছে। কারণ এগুলোর তো একটা নিয়ম কানুন আছে, মানে খালেদা জিয়া একেবারে শয্যাশায়ী বটে, তিনি হয়তোবা ভেন্টিলেশনে লাইফ সাপোর্টে আছেন বটে, কিন্তু তাকে তো একটা ইমিগ্রেশন পার হয়ে নিয়ম কানুনের মধ্য দিয়ে এক দেশ থেকে আরেক দেশে রওনা হতে হবে। বাংলাদেশে হয়তো তাকে কেউ আটকাবে না, তিনি যেই শারীরিক অবস্থাতেই যে কোনো বিমানে উঠুন না কেন, কিন্তু যেই দেশে তিনি ঢুকতে যাবেন সেই দেশের যেমন একটা দায়িত্ব আছে, ঠিক তেমনি যারা তাকে পরিবহন করবেন তাদের তো দায়িত্ব আছে। সমস্যা শুধু সেটাই নয়, এমনকি খালেদা জিয়ার ছোট পুত্রবধূ শর্মিলা রহমান সিথি, যিনি খালেদা জিয়ার সঙ্গে সার্বক্ষণিক আছেন গত বহু বছর ধরে ঢাকায়, যিনি নিজেই আসলে খালেদা জিয়ার এক রকমের তত্ত্বাবধান করেন পরিবারের সদস্য হিসেবে, তিনিও আসলে এই সময়ে, এরকম একটা সময়ে খালেদা জিয়াকে টেনে লন্ডনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহ বোধ করতে পারছেন না, কিংবা পরিবারের যেসব সদস্যরা তাকে নিয়ে যেতে চান তাদেরকে সমর্থন দিতে পারছেন না। সেখানেও একটা টানাপোড়েন তৈরি হয়েছে এবং শর্মিলা রহমান সিথির পক্ষে বরং এই বিএনপির অনেক প্রবীণ নেতারা দাঁড়িয়ে গেছেন, কারণ একদিকে তারা যেমন খালেদা জিয়াকে এ সময়ে পাঠিয়ে দিয়ে নেতাকর্মীদের থেকে বিচ্ছিন্ন করতে চান না, খালেদা জিয়া বাড়ি ফিরুন তাহলেও তিনি দেশে থাকুন সেটা তারা চান, খালেদা জিয়ার যে কোনো মানে পরিস্থিতিতে তারা চান তারা পাশে থাকবেন। বিএনপির জন্য এটা একটা এরকম একটা সময় তারা নেত্রীর পাশে, যখন মানে নির্বাচনকে ঘিরেও মনোনয়নকে ঘিরেও বিএনপি একরকমের ভীষণভাবে একটা টানাটানি রেশারেশি দ্বন্দ্ব সংঘাতের মধ্যে জড়িয়ে পড়ছে, সে সময়টায় দলকে ঐক্যবদ্ধ রাখার জন্যও নেত্রীর পাশে দল আছে, এই বোধটার জন্যও নেত্রী খালেদা জিয়ার বাংলাদেশে থাকা জরুরি। সেখানে লন্ডনে তাকে নিয়ে গিয়ে নেতাকর্মীদেরকে এমনকি তার জন্য সুস্থতা কামনায় তার পাশে থাকা, তার জন্য শোক প্রকাশের জন্য তার পাশে থাকা কোনো সুযোগ থেকেই বঞ্চিত করতে চাইছেন না, বা বঞ্চিত করা ঠিক হবে বলে খালেদা জিয়াকে বঞ্চিত করা এবং খালেদা জিয়ার দলকে বঞ্চিত করা ঠিক হবে বলে দলের নেতারা মনে করেন না। এরকম একটা টানাপোড়েনের মধ্যেই জুবাইদা রহমান যে 12 দিন 13 দিন শাশুড়ির এমন শারীরিক অবস্থা, এবং তার পাসপোর্টের কোনো সমস্যাও নাই, তিনি মে মাসেও শাশুড়ির সঙ্গে দেশে ফিরেছিলেন, তিনি যে একদম শেষ দিনে চলে এলেন ঢাকায়, তার সবচেয়ে বড় কারণ তিনি এসেছেন আসলে যে কোনো ভাবে খালেদা জিয়াকে বিদেশ রওনা করার জন্য। একদিকে যেমন যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে তারেক রহমানের অনুপস্থিতিতে তিনি থাকলেন, যিনি কিনা পরিবারের সদস্য হিসেবে ছোট পুত্রবধূ শর্মিলা রহমান সিথির চেয়ে অনেক বেশি মনোযোগের কেন্দ্রে, যাকে কিনা অনেকেই বিএনপির হাল ধরবেন তিনি এমন বলে মনে করেন, এই প্রত্যাশাটাও আছে। সেই জায়গা থেকে জুবাইদা রহমান আসলে দেশে এসেছেন যাতে এই সময়টায় একদিকে যেমন তিনি মানে খালেদা জিয়ার বিদেশ যাত্রা ত্বরান্বিত করতে চাপ প্রয়োগে একটা ভূমিকা রাখতে পারেন, যাতে খালেদা জিয়া ছেলের কাছে পৌঁছতে পারেন, অন্যদিকে
পরিস্থিতি যদি একেবারেই নিয়ন্ত্রণে না থাকে, চিকিৎসকদের রাজি করানো না যায়, কাতার এয়ারকে রাজি করানো না যায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলতে, দল যদি এতে রাজি না হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীররা যদি শারীরিক অবস্থার অবনতি হয়েছে কাজেই ম্যাডামকে নিয়ে যাওয়া ঠিক হবে না এই জায়গায় একরকমের দৃঢ় প্রতিজ্ঞ থাকেন, তাহলেও যাতে পরিবারের প্রধান সদস্য হিসেবে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তিনি ঢাকায় উপস্থিত থাকতে পারেন। এই সময়ে মানে 12-13 দিন পার করে জুবাইদা রহমান যে ঢাকায় পৌঁছেছেন এর মূল কারণ হিসেবে এটাকে মনে করা হচ্ছে। সরকার আছে তারেক রহমানের সঙ্গে, তারা স্বস্তি বোধ করে যদি খালেদা জিয়াকে ঘিরে যে কোনো শোক সমাবেশ, তার অসুস্থতা নিয়ে উৎকণ্ঠা এমন পর্যায়ে না পৌঁছয় যে ঢাকার রাজপথ, সারা বাংলাদেশের রাজপথ উদ্বিগ্ন উৎকণ্ঠিত শোকগ্রস্ত মানুষের ঢল নামে। তারাও চাইছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা থাকলে, কোনো মাত্র সুযোগ থাকলে তিনি যেন দেশত্যাগ করেন, তাকে যেন নিয়ে জুবাইদা রহমান তারেক রহমানের কাছে পৌঁছে দিতে পারে। কাজেই তারেক রহমান সরকারের কাছ থেকে সমর্থন পাচ্ছেন বটে, কিন্তু খালেদা জিয়ার স্বাস্থ্য এবং বিএনপি নেতৃত্ব, তারেক রহমান বাদে যে বিএনপি নেতৃত্ব, তাদের অবস্থান তারেক রহমানের পক্ষে নয় কিংবা তারেক রহমানের সিদ্ধান্তের অনুকূলে নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথমে একটি কথা বলে রাখতে চাই, তা হচ্ছে দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য এই মুহূর্তে তারেক রহমানকে অবশ্যই খুব প্রয়োজন, এবং তারেক রহমানও যে মনে প্রাণে দেশে এসে রাজনীতি করতে চান সে কথাও বিশ্বাস করতে চাই। তবে তার জন্য সবচেয়ে বড় বাধা এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, যে বিষয়ে এর আগের একটি পর্বে আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছি, সে বিষয়ে আজ আরেকটু খোলাসা করতে চাই তথ্য প্রমাণ দিয়ে। এবং আমাদের অনেকেরই ধারণা, অধিকাংশ মানুষের ধারণা যে তারেক রহমান ব্রিটেনে আছেন রাজনৈতিক আশ্রয়ে, অথবা তিনি রাজনৈতিক আশ্রয়ের জন্য, অ্যাসাইলামের জন্য আবেদন করে বসে আছেন। আসলে কি বিষয়টি তেমনই? আমার মনে হয় না। আমি যতদূর জানি যে তারেক রহমান ব্রিটেনে ডিপেন্ডিং ভিসার জন্য আবেদন করেছেন। কেমন? সেটি হচ্ছে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ব্রিটেনের একজন কনসালটেন্ট ডক্টর, সেখানে তার পেশার মূল্য অনেক। তিনি এরই মধ্যে হয় পার্মানেন্ট রেসিডেন্সি পেয়েছেন অথবা সিটিজেনশিপ পেয়েছেন, দুটোর যে কোনো একটা। আর তাদের কন্যা, একমাত্র কন্যা জাইমা রহমান, তিনি সিটিজেনশিপ পেয়েছেন, এটুকু জানি। এখন তারেক রহমান হয়তো এর কোনোটিই পাননি, বা যতদূর জানি আমি, যেহেতু কোনোটিই পাননি সেহেতু ডিপেন্ডিং ভিসার জন্য তার পাসপোর্টটি ব্রিটিশ সরকারের কাছে রয়েছে। এবং তার একটি প্রমাণ যে যেহেতু তার পাসপোর্ট নেই, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি যাতে দেশে আসতে পারেন, তার মমতাময়ী মায়ের স্পর্শ পেতে পারেন, সঙ্গীর অবস্থায় তার মায়ের পাশে থাকতে পারেন, এই জন্য একদিনের মধ্যে ট্রাভেল পাসের ব্যবস্থা করবে। কিন্তু তারেক রহমান সেটিও নিতে চাননি, বা এখনও পর্যন্ত সেই ধরনের কোনো ইচ্ছা প্রকাশ করেনি, এটি সরকারের পক্ষ থেকেই বলা হচ্ছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে দেশে আসার ক্ষেত্রে যদি পাসপোর্ট সমস্যা হয়ে থাকে তাহলে তিনি এর মধ্যে গত 18 বছরের মধ্যে দুবাই, সিঙ্গাপুর বা সৌদি আরব কীভাবে ভ্রমণ করলেন, সেটিও করতে পারেন তিনি। ব্রিটিশ সরকারের কাছে স্পেশালি তিনি আবেদন করে হয়তো জরুরি কাজে তিনি এইসব দেশে গেছেন। কিন্তু খেয়াল করে দেখুন, তারেক রহমান কিন্তু এর মধ্যে কখনো যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি বা যাননি। কেন যাননি? এবার আসি আসল কথায়। 2007-08 111 সরকারের সময় বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত কে ছিলেন? জেমস এফ মরিয়ার্টি। তখন ওয়াশিংটনে জেমস এফ মরিয়ার্টি একটি বার্তা পাঠান, গোপন বার্তা পাঠান, যেই বার্তাটি জুলিয়ান অ্যাসেঞ্জের উইকিলিক্স ফাঁস করেছিল। লক্ষ তার বার্তা ফাঁস করেছিল উইকিলিক্স, এবং তার মধ্যে তারেক রহমান সম্পর্কে বেশ কয়েকটি বার্তা উইকিলিক্স ফাঁস করেছিল, যেগুলো আবার তখন বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশ হয়েছিল, আমরা হয়তো অনেকেই ভুলে গেছি। উইকিলিক্সের ফাঁস করা তথ্য থেকে যা জানা যায়, বাংলাদেশে মার্কিন দূতাবাস ওয়াশিংটনে যে তার বার্তা পাঠিয়েছিল, গোপন তার বার্তা, সেখানে যে বক্তব্যটি ছিল তা হচ্ছে এরকম যে তারেক রহমান বাংলাদেশের রাজনীতির জন্য কিংবা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি স্বরূপ, বা তাদের ভাষাটি ছিল এরকম,
মানে তারা যেভাবে তারেক রহমানকে পোর্ট্রেট করেছিল সহিংস রাজনীতির প্রতীক, সেই বার্তায় বলা হয় দূতাবাস বিশ্বাস করে, অর্থাৎ মার্কিন দূতাবাস, বাংলাদেশের মার্কিন দূতাবাস বিশ্বাস করে যে তারেক গুরুতর রাজনৈতিক দুর্নীতির জন্য দোষী, যা মার্কিন জাতীয় স্বার্থের উপর গুরুতর প্রতিকূল প্রভাব ফেলছে। এটি জেমস এফ মরিয়র্টি পাঠিয়েছিলেন 2008 সালের নভেম্বরের 3 তারিখে, এবং উইকিলিক্স এটি ফাঁস করেছিল 2011 সালের 30 আগস্ট। এর প্রায় 6 মাস পর আবার যখন জেমস এফ মরিয়র্টি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তখন বাংলাদেশে মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স গীতা পাসি তিনি ওয়াশিংটনে আরেকটি তার বার্তা পাঠান, গোপন তার বার্তা। এতে বলা হয় তারেক রহমানের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার কথা বিবেচনা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রত্যুত্তরে জেমস এফ মরিয়র্টি লেখেন, তারেক রহমানের কর্মকাণ্ড সরকারের প্রতি জনসাধারণের আস্থা দুর্বল করেছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্থিতিশীলতা নষ্ট করেছে। এই যে 2008 সালের গোপন তার বার্তা, 2025 প্রায় 17-18 বছরের মধ্যে পানি গড়িয়েছে অনেক। আমার ধারণা যুক্তরাষ্ট্রের নথিপত্র এখনও সেই অবস্থায় আছে। কাগজে কলমে যেভাবেই হোক তারেক রহমানের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব এই অবস্থায় এখনও পর্যন্ত আছে। এর আগে আপনাদের জানিয়েছিলাম, বা অনেকেই আমরা জানি বা বিশ্বাস করি, তারেক রহমানের জীবনের হুমকি রয়েছে বাংলাদেশে। এ কথাও সত্য, অনেকে মনে করেন, আমারও তেমনটা মনে হয়। এবং সেই হুমকিটা ইউরোপের কোনো একটি দেশ থেকে, অনেকে বলেন তুরস্ক যাদেরকে ফাইন্যান্স করছে বাংলাদেশে যেসব উগ্রবাদী গোষ্ঠী রয়েছে, সেই উগ্রবাদী গোষ্ঠী তারেক রহমানের জীবনের হুমকি। যুক্তরাষ্ট্র হয়তো এর মধ্যে তার মনোভাব বদলাতে পারত, কিন্তু যোগাযোগটা হয়তো সে পর্যায়ে হয়নি। যার কারণে এর আগের পর্বে আমি আরও একটি কথা উল্লেখ করেছিলাম। গত 15 জুলাই লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে বৈঠকটি হয়, 1-to-1 বৈঠক, কি এমন গিভ অ্যান্ড টেক হয়েছিল যে তারেক রহমান বিএনপির যে জোরালো দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, সেটি থেকে ফেব্রুয়ারিতে তিনি চলে গেলেন। এবং অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলছিল, অনেক ধরনের নোংরা কথাবার্তাও হচ্ছিল, কিন্তু আমার যেটি মনে হয় সেটি হচ্ছে, এর আগেও আপনাদের বলেছি, যুক্তরাষ্ট্রের এই বিষয়টি ফয়সলা করার জন্যই সম্ভবত ডক্টর ইউনূসকে বলেছিলেন তারেক রহমান। ডক্টর ইউনূস সেটি লুফে নিয়েছিলেন এবং তারেক রহমানকে আস্থায় আনতে সক্ষম হন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে। এই ছিল সম্ভবত আন্ডার টেবিল এগ্রিমেন্ট। কিন্তু ডক্টর ইউনূস সম্ভবত সেটি করেননি বিধায় বাংলাদেশে আসার ক্ষেত্রে তারেক রহমান কোনো প্রকার ভরসা পাচ্ছেন না। তার কারণ যুক্তরাষ্ট্র এখনও তার অবস্থানে আছেন। এখন যুক্তরাষ্ট্রকে আসলে কোন অবস্থানে আছে, মানে তার জীবনের হুমকি? নিশ্চয় না, আগেই বলেছি যুক্তরাষ্ট্র তার জীবনের জন্য হুমকি নয়, বরং তারেক রহমান যেটি চাইছিলেন বা চাচ্ছেন যে এদেশের নিরাপত্তার বিষয়টি যেন যুক্তরাষ্ট্র তাকে নিশ্চয়তা দেয়, অথবা ভারতের কাছেও তিনি সেই বিষয়টি আশা করেন। অনেকেই বলছেন সেই ভারতের প্রসঙ্গটিও। যেহেতু তারেক রহমান ব্রিটেনে এখনও পর্যন্ত কোনো প্রকার স্ট্যাটাস পাননি, সেখানে বসবাসের জন্য অস্থায়ীভাবে আছেন, এবং আমরা জানি সেখানে অন্য কোনো দেশের নাগরিক 5 বছর থাকার পর পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারেন বা সেই স্ট্যাটাসটি পেয়ে থাকেন। কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন যে আইন, সেটি বলছে যে অন্য কোনো দেশের নাগরিককে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে গেলে ন্যূনতম 20 বছর থাকতে হবে। যদিও সেটি এখনও কার্যকর হয়নি। যদি কার্যকর হয়, অবশ্যই তারেক রহমানকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। এটি কার্যকর হলে নিশ্চয়ই আরও অনেক ধরনের জটিলতার মধ্যে তারেক রহমানকে পড়তে হবে। সেই জায়গা থেকে ব্রিটেনের সব আশা ভরসা বাদ দিয়ে তিনি তো দেশেও আসতে পারছেন না, তার কারণ জীবনের হুমকি। যদি বিএনপি কখনো ক্ষমতায় আসে, তখন হয়তো সব ছেড়ে ছুড়ে, ব্রিটেনের সব কিছু ছেড়ে ছুড়ে তিনি বাংলাদেশে আসতে পারেন। কিন্তু এখন কি হবে? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, সেক্ষেত্রে যদি কোনো অনাকাঙ্ক্ষিত সংবাদ আমাদেরকে পেতে হয়, তাহলে নির্বাচনের আগে বিএনপির হাল কে ধরবে? সেদিক থেকে সম্ভবত জুবাইদা রহমানই বিএনপির এখন শেষ ভরসা।
আশা করি বেশ খানিকটা স্বচ্ছ ধারণা আপনারা পেয়েছেন।